ইসলামিক স্থাপত্যের নিদর্শন টাঙ্গাইলের আতিয়া মসজিদ। সুলতানি এবং মুঘল শিল্পরীতিতে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন এই মসজিদ। প্রায় ৪১৫ বছরের ইতিহাস এবং ঐতিহ্য বহন করছে মসজিদটি। ঐতিহাসিক আতিয়া মসজিদটি সংরক্ষণের যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। সুলতানি ও মোঘল স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন টাঙ্গাইলের আতিয়া মসজিদ। প্রায় ৪১৫ বছর আগে নির্মিত মুসলিম এই স্থাপনা যুগ সন্ধি লগ্নের নিদর্শন হিসেবে পরিচিত। দৃষ্টিনন্দন এই মসজিদ টেরাকোটার তৈরি, আছে অষ্টকোণাকৃতি মিনার। মসজিদটির প্রধান কক্ষ ও বারান্দা দুই ভাগে বিভক্ত। প্রধান কক্ষের দেয়ালে আছে দুটি পাথরের স্তম্ভ, উপরে বিশাল গম্বুজ, ভেতরে কারুকার্য খচিত ৩টি মেহরাব। সেই সাথে রয়েছে ফার্সি ভাষার শিলালিপিও। দেয়াল ও গম্বুজের দুর্লভ কারুকাজ মসজিদটির সৌন্দর্য বাড়িয়েছে কয়েক গুণ। এমন কিছু কারুকার্য আছে ইটের মধ্যে খোদাই করা ৫০০ বছর আগের, সেগুলো এখনো বিনষ্ট হয়নি। ঐতিহাসিক একটা মসজিদ, এটা মসজিদ আর বাংলাদেশ কোথাও নাই। এই যে মসজিদ জাতীয় জামে মসজিদ। ১৯৭৮ সালে ১০ টাকার নোটের প্রচ্ছদে ঐতিহাসিক এই মসজিদ স্থান পায়। এতে দেশবাসীর কাছে জনপ্রিয় হয়ে ওঠে আতিয়া মসজিদ। মসজিদটি সংরক্ষণে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এটা রিফাইন কয়েকবার হইলো, 3বার হইলো আমরা দেখছি আমার এই জীবনে, কিন্তু এই তারিখে পুরা রিফাইনটা ঠিক মতো করে নাই। গম্বুজটা মনে করেন যে আপনার সুরকি পাথরের গাথা, ৫০০ বছর বয়স হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ধৈসা পড়ে যেতে হবে। করলে হয়তো আমরা মুসল্লি যারা আছি তাদের জন্য তো কষ্টকর হতে পারে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা মসজিদটি টিকিয়ে রাখতে সংস্কার করা হবে বলে জানিয়েছে প্রশাসন। দ্রুততম সময়ের মধ্যে একটা প্রকল্প বা বাজেট যদি মন্ত্রণালয় দেয়, তাহলে এটার রিফরমেটিভ কাজগুলো আমরা শুরু করব। এছাড়া লোকালি একটা উদ্যোগ নিয়ে মসজিদটাকে এখন ছোট আকারে, ছোট পরিসরে, যেহেতু লোকালি আমাদের অ্যারেঞ্জ করতে হবে, একটা মেরামতের উদ্যোগ অলরেডি আমরা গ্রহণ করেছি। ১৬০৯ খ্রিস্টাব্দে তৎকালীন আতিয়া পরগনার জমিদার সাইদ খান পন্নী এই মসজিদ নির্মাণ করেন, যার নির্মাণ কাজে নিযুক্ত ছিলেন প্রখ্যাত স্থপতি মোহাম্মদ খাঁ। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ।